নমস্কার সকলকে আবারও একবার। ওই যে সেই দূরে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে, একদম দুর্দান্ত লাগছে, একদম পরিষ্কার আকাশ, আকাশে কোনো মেঘ নেই। তো দেখুন, আর এদিকেও দেখুন, সব দিকে পাহাড়ে ঘেরা পুরো। আমরা যেই হোমস্টেতে আছি একদম পুরো পাহাড়ে ঘেরা চারিদিকে, মাথার উপর সূর্য রয়েছে আর পুরো পাহাড়ে ঘেরা। তো আমরা জুলুকে গিয়ে আবার একটা নতুন হোমস্টেতে থাকবো, তো সেখানে গিয়ে দেখাবো যে ওখানে আমরা কোন হোমস্টে নিলাম এবং কেমন আছে ওগুলো। এখন মর্নিং, তার জন্য সকালবেলায় এই রুমস্টে থেকে চায়ের ব্যবস্থা করা হয়েছে। তো চলো নিচে গিয়ে একবার চাটা খেয়ে নেওয়া যাক, সবাই ওখানেই আছে। তো চলুন একবার ঘর থেকেও দেখা যাক যে আমাদের বাইরের দৃশ্যটা কেমন লাগছে। দাঁড়ান আপনাদের দেখাই। তো সামনে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে দেখি। ও দেখুন, সকালে ঘুম থেকে উঠে যদি এরকম সামনে পাহাড় আর একটা স্নিগ্ধ পরিবেশ পাওয়া যায়, তো কার না ভালো লাগে বলুন। একদম নিস্তব্ধ আকাশ, একদম পরিষ্কার নীল আকাশ, আর সামনে পাহাড় দাঁড়িয়ে আছে, অসাধারণ দৃশ্য। আর এদিকেও জানলাগুলো রয়েছে দেখুন। আমরা কিন্তু যে দুটো রুমস্টেতে ছিলাম বেশ ভালোই, দেখুন অসাধারণ পরিবেশ। আপনারা যদি এরকম ট্রিপে আসতে চান তো আপনারা একবার দেখে নেবেন এবং আসার আগে এরকমভাবে সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু ট্রিপটা খুব ভালো হবে। ও আরেকটা কথা যেটা আপনাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, আমরা এখানে টোটাল 8 জন মিলে এসেছি, আমাদের পরিবারের সব সদস্যরাই। আর এখানে কিন্তু আমরা অনেক খাবার খাচ্ছি, ফাস্টফুড খাচ্ছি, ঘোরাঘুরি করছি, কিন্তু ঠাকুরের আশীর্বাদে কারো তেমন শরীরে প্রবলেম হচ্ছে না। আমরা সকলে সুস্থ আছি। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে ঠান্ডার জায়গা, অসুবিধা হতে পারে, কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই। এখানে বেশ ওয়েদারটা ভালোই, আমাদের কলকাতার মতনই ওয়েদার, তো খুব বেশি একটা ঠান্ডা পড়েনি। তো আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি। আমরা সিকিমের যে গ্রামগুলোতে ঘুরে বেড়াচ্ছি সেগুলো কিন্তু বেশ অর্গানাইজভাবে সাজানো, আর সবকটাই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে দেখতে পারেন, আপনাদের দেখাচ্ছি একবার দ্বারা। এখানে আসার পর এখানকার রাস্তাঘাট, প্রকৃতি, পশু পাখি সব যেন আমাদের বন্ধু হয়েছে। দেখুন রাস্তাঘাট কি পরিষ্কার, কোনো কিন্তু নোংরা বা কাগজপত্র আপনারা কিন্তু রাস্তা দেখতে পাবেন না। তো বেশ অর্গানাইজভাবে সাজানো গুছানো, আর বাড়িঘরগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম সাজানো, ফুল গাছ, গাছপালা দিয়ে। এই গ্রামগুলো কিন্তু এক একটা সব মডেল গ্রাম, এখানে কিন্তু সব ইউনিক ইউনিক জিনিস আপনারা চাইলে দেখতে পারেন। এই সিকিমের মডেল গ্রামগুলোতে এসে মনে হচ্ছে আমরা কিন্তু বিদেশের কোনো রাস্তায় হাঁটছি। একদম পরিষ্কার, দেখুন কোনো আবর্জনা নোংরা নেই। তো সবই মানুষের উপরে, আমরা যদি নিজেরা চাই যে আমাদের এলাকা পরিবেশটাকে পরিষ্কার করে রাখবো, তো আমরা কিন্তু নিশ্চয়ই রাখতে পারি। তো তার একটা বড় উদাহরণ হচ্ছে সিকিমের এই গ্রামটি। আমরা কত সময় স্বপ্নে ভাবি যে আমাদের এরকম একটা বাড়ি হবে, বাড়ির সামনে এরকম একটা জীবন্ত পাহাড় হবে, তার সামনে ঝর্ণা হবে, আর আমরা সেই রাস্তাতেই হেঁটে চলেছি। ধরুন তো এরকমভাবে যদি আমরা ভাবি যে বাড়ির সামনে এরকম একটা পাহাড় আর তার সামনে এত পরিষ্কার একটা গ্রাম, আর সেই গ্রামের পাহাড়ের পাশের রাস্তা থেকে আমরা যদি সকালবেলা মর্নিং ওয়ার্কে বেরোই, তাহলে কেমন হয় দিনটা। তো তারই নিদর্শন রয়েছে আপনাদের সামনে। তো একদম পরিষ্কার, আমরা যতটা হাঁটলাম রাস্তা থেকে একটা কাগজ আমরা দেখতে পারলাম না। তো সবই এখানকার লোকাল মানুষের উপরে ভিত্তি করে যে তারা কীভাবে তাদের গ্রামটাকে রাখবে, তো সেই জিনিসই হবে আমাদের দেশ এবং রাজ্যে। তো আশা রাখবো আপনারা নিজেদের এলাকা, নিজেদের জেলা, নিজেদের রাজ্যকেও এইভাবে পরিষ্কার এবং দূষণমুক্ত রাখুন, তাহলে আগামী দিনের আমাদের ভবিষ্যৎটা আরও উজ্জ্বল হবে এবং আমরা একটা সুস্থ পরিবেশে বসবাস করতে পারবো। এই দেখুন, এটা হচ্ছে সিকিমের হেলথ সেন্টার। আমাদের যেমন প্রতিটা এলাকায় এলাকায় হেলথ সেন্টার থাকে, তো এটা সিকিমের হেলথ সেন্টার। কেননা এখানে তো জায়গায় জায়গায় অতটা হসপিটাল নেই, তার জন্য এরকম ছোটো ছোটো হেলথ সেন্টার যেখান থেকে মানুষ চিকিৎসা সুবিধা পায়। সো নাও টাইম ফর মর্নিং ব্রেকফাস্ট। তো
মর্নিং ব্রেকফাস্টে চলুন দেখা যাক আজকে সেকেন্ড দিনে আমরা এই হোমস্টে থেকে কি খাই। তো চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে গরম গরম ডিম টোস্ট। তো আমরা এখন জুলুক যাওয়ার পথে একটা ওয়াটারফল দেখতে পেলাম, তো তার জন্য সেখানে দাঁড়িয়ে গেছি। তো চলুন আপনাদের ওয়াটারফলটা দেখাই যে কি সুন্দর দেখতে লাগছে। শুধুমাত্র আপনাদের কথা ভেবে আমি পুরো ঝর্ণার মধ্যে নেমে পড়েছি। তো চলুন দেখা যাক ঝর্ণাটার উৎপত্তি স্থল কোথায়। তো একদমই ঝর্ণার মধ্যে আছি, দাঁড়ান দেখাচ্ছি পিছনটা। পুরো এবড়ো খেবড়ো পথ, যাওয়াটা খুবই ডিফিকাল্ট, কিন্তু আপনাদের আমি এক্সপিরিয়েন্স করাবোই আজ। এ বাপরে বাপ, পা কেটে যাচ্ছে। জলের স্রোতটা দেখুন, শুধু পুরো বরফ গলা জল। আমি কিন্তু এখন ঝর্ণার অনেকটাই বেশ উপরে আছি। আমি যেখান থেকে স্টার্ট করেছি সেখান থেকে কিন্তু অনেকটা উপরে আমি উঠে পড়েছি। দেখুন ওদিকে কিন্তু আর ঝর্ণা দেখা যাচ্ছে। তো আপনারা কিন্তু এরকম সুযোগ বারবার লাইফে পাবেন না। যদি কোনো সময় সুযোগ পেয়ে থাকেন অবশ্যই কিন্তু এরকম একটা অ্যাডভেঞ্চার করে নিন, খুব ভালো লাগবে। তো আমি একদম দাঁড়িয়ে আছি যেখান থেকে ঝর্ণাটা পুরো উৎপত্তি হয়েছে। তো আমরা এখন ঝর্ণার উপর থেকে একদম নিচে চলে এসেছি, আর ভাইরা রয়েছে সাথে। তারা এখন দেখেছে এখানে জিপ লাইন চড়া যায়, তাই তাদের বায়না তারা এখন জিপ লাইন চড়বে। তো চলুন দেখা যাক কে কে আমরা জিপ লাইন চড়লাম। তো এখানে আপনাদের কিন্তু জিপ লাইন চড়তে গেলে 200 টাকা পার হেড দিতে হবে। তো ভাই নিয়ে গেল 200 টাকা আর উঠে পড়লো জিপ লাইনের উপরে। চলুন দেখা যাক। ওই দেখুন জিপ লাইন চড়ছে, আর আমরা সবাই মিলে তাকে উৎসাহ দিচ্ছি। পাহাড়ের কোলে রয়েছে আর একটা সুন্দর ভিউ পয়েন্ট, চলো দেখে নেওয়া যাক। আমরা এখন জুলুক যাওয়ার পথে ইকো নেচার পয়েন্ট বলে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে নামলাম। তো জায়গাটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার উঁচুতে। তো চলুন, এখানে আমরা একদম মেঘের উপরে আছি, আপনাদের একবার দেখাই যে এখানে জায়গাটা কেমন। পুরো একদম আমরা মেঘের দেশে রয়েছি। তো গাইস উপরের ভিউটা দেখো, শুধু গাছ, চারিদিকে গাছ, যেন রোদ একদম মাটিতে পড়ছে না, একদম মেঘের আস্তরণে পুরো জায়গাটা ঢেকে রয়েছে। তো আপনাকে একবার দেখাই, দাঁড়ান। তো গাইস এটা হচ্ছে ভিউ, দেখো মেঘ আর আমি যেন একসাথে দাঁড়িয়ে আছি, পরস্পরে যেন একবারে মিলিত হয়ে গেছি। অসাধারণ ভিউ, অসাধারণ। শুধু ভিউটাকে দেখুন আর চোখ দিয়ে এনজয় করুন। এ যেন প্রকৃতিকে একেবারে গায়ে মেখে ফেলার পালা। প্রকৃতির এই অসামান্য রূপের কারণেই যেন মানুষ যুগে যুগে প্রকৃতিকে নতুন করে আবিষ্কার করেছে মানুষের কাছে। একবার শুধু হাইটটা দেখুন, আমরা কত উপরে চলে এসেছি। তো আমরা এখন জুলুকে এসে উপস্থিত হলাম। ওই যে সাদাটা আমাদের হোমস্টে, আজ আমরা রাতটা এখানেই কাটাবো। তো আপনাদের প্রতিটা আপডেট দেবো আমি যে কোথায় কোথায় যাচ্ছি। একবার জাস্ট ভিউটা দেখুন, পুরো মেঘের, মনে হচ্ছে মেঘের বাড়িতে আমরা আছি। চারিদিক থেকে মেঘ আমাদের ঘিরে রেখেছে। তো চলুন একবার দেখা যাক রুমস্টের মধ্যে আমাদের ঘরটা কেমন। আগামী পর্বে রয়েছে জুলুকের আর একটা রোমাঞ্চকর পর্ব। দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দা টিএস ভিডিওতে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।